আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখব পাইচার্ম লেটেস্ট ভার্সন কিভাবে খুব সহজে আমরা ডাউনলোড করতে পারি এবং আমাদের কম্পিউটার ইনস্টল করতে পারি। আমরা জানি পাইচার্ম আইডি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ডেভেলপ করার জন্য একটা টেক্সট এডিটর বা আইডি, যার মধ্যে আমরা পাইথন প্রোগ্রামিং কে এডিট করতে পারি, রান করতে পারি, ডিবাগিং করতে পারি এবং পাইথন প্রোগ্রামের জন্য বেস্ট একটা আইডি হচ্ছে পাইচার্ম আইডিই, যা খুব সহজে আমরা মেনটেন করতে পারি এবং খুব সহজে আমরা এটা কাজ করতে পারি। তো পাইচার্ম আইডি ডাউনলোডের জন্য একটা ব্রাউজার ওপেন করতে হবে। তারপরে এখানে টাইপ করতে হবে পাইচার্ম, টাইপ করে সার্চ ইন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টেই একটা লিঙ্ক চলে আসছে। লিঙ্কটা হচ্ছে www.jetbeans.com। এটা হচ্ছে জেটবিন্সের অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ সিলেক্ট করা আছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য দুইটা ভার্সন আছে, একটা প্রফেশনাল, একটা কমিউনিটি ভার্সন। তো প্রফেশনাল ভার্সনটা অবশ্যই পেইড ভার্সন, কারণ এটা ফ্রি ভার্সন না, এটা পেইড ভার্সন। এখানে দেখেন ফ্রি ট্রায়ালের জন্য কিছু ফ্রি ট্রায়াল করতে পারবেন এই ভার্সনটা আপনি যদি ডাউনলোড করে ইনস্টল করেন। আর এই প্রফেশনাল ভার্সনে আপনি ওয়েব পাইথন ডেভেলপ, HTML, জাভাস্ক্রিপ্ট, SQL সাপোর্টেড এই ভার্সন দিয়ে এই কয়েক ল্যাঙ্গুয়েজের উপরে আপনি ডেভেলপ করতে পারবেন প্রফেশনাল ভার্সনটা দিয়ে। কিন্তু কমিউনিটি ভার্সনটা এটা হচ্ছে শুধুমাত্র পাইথন ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। এখানে আদার্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিবাগিং বা এডিট বা রান করতে পারবেন না। শুধুমাত্র পাইথন প্রোগ্রামিং এর জন্য এই কমিউনিটি ভার্সনটা ইউজ করতে পারবেন। তো কমিউনিটি ভার্সনটা হচ্ছে ফ্রি ভার্সন। এখানে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্যও আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে খুব ইজিলি। তো তারপরে যদি আপনারা চান আপনাদের পিসিতে লেটেস্ট ভার্সনটা ইনস্টল হচ্ছে না, তো আপনি আদার্স ভার্সন ডাউনলোড করবেন, তাহলে আপনি এখানে দেখেন আদার্স প্রিভিয়াস যত ভার্সন ছিল পুরোনো ভার্সনগুলো আপনি এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অনেক আগের ভার্সনগুলোও আপনি পাবেন। এখান থেকে আপনি দেখে আপনি যে কোনো ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা যেহেতু লেটেস্ট ভার্সন ডাউনলোড করব, তো লেটেস্ট ভার্সন ডাউনলোড করার জন্য আমাদেরকে কমিউনিটি কমিউনিটি ভার্সন এটা ডাউনলোড করতে হবে। এখানে দেখেন নিচে লেখা আছে ফ্রি বিল্ড অন ওপেন সোর্স, মানে এটা সম্পূর্ণ ফ্রি ভার্সন। কমিউনিটিটা একটা সম্পূর্ণ ফ্রি। তো এখানে ডাউনলোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ডাউনলোডটা অটোমেটিকলি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে চাইলে ক্লিক করে আর সরাসরি ডাউনলোড করতে, ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনি চাইলে ডাউনলোড করতে পারেন সরাসরি পাইচার্ম আইডিটা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা শো ফোল্ডার দিব। শো ফোল্ডার দেওয়ার পরে আমাদের যেখানে ডাউনলোড হয়েছে ওই ফাইলটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা ওপেন হয়েছে। এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর রানে অপশনে ক্লিক দিব আমরা। রান অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাইথনটা লোডিং হয়েছে। এখন এখানে একটা পারমিশন আসবে, জাস্ট পারমিশনটাকে আপনারা ইয়েস করে দিবেন। পারমিশনটা ইউজ করে দেওয়ার পরে নতুন একটা উইন্ডো ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা উইন্ডো ওপেন হচ্ছে। এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে ডিফল্টভাবে একটা লোকেশন সিলেক্ট করা হচ্ছে। এটা হচ্ছে সি ড্রাইভে আপনাকে ইনস্টল হচ্ছে। আপনি যদি চান লোকেশন চেঞ্জ করতে, তাহলে ব্রাউজ করে চেঞ্জ করতে পারেন। দেন নেক্সটে ক্লিক দিতে হবে।
নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো ফার্স্টে যে পাইচার্ম কমিউনিটি এডিশন, এটা হচ্ছে ডিস্টার্ব আইকনের জন্য দিতে পারেন শর্টকাটের। তারপর পাথ, অ্যাড পাথ অবশ্যই অ্যাড দিবেন। তারপর ডট পাই, এটাকে টিক দিয়ে দিবেন। এই তিনটা টিক অবশ্যই দিবেন। এখানে পাথ অ্যাড পাই পাথ এটা অবশ্যই টিক দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইনস্টলে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো ইনস্টলেশনের জন্য কিছু সময় নিতে পারে। আমার পিসিটা একটু স্লো হওয়ার কারণে একটু টাইম নিচ্ছে। সো আপনাদের পিসি যদি খুব ফাস্ট থাকে তাহলে খুব দ্রুতই এটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে রিবোট নাও। রিবোট নাও হচ্ছে আপনি এখনই রিস্টার্ট চাচ্ছে। আপনি যদি চান এখনই রিস্টার্ট দিবেন তাহলে রিবোট নাও দিয়ে ফিনিশ দিলে রিস্টার্ট হবে। আর আমি চাচ্ছি না যে এখনই রিস্টার্ট দেবো, সেখানে আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবোট লেটার, পরে লেটার দেবো, দেন এখানে ফিনিশে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে একটা পাইচার্মের শর্টকাট চলে আসছে, আইকন, শর্টকাট আইকন। তো এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পাইচার্মটা এটা ওপেন হচ্ছে। তো এখানে ডু নট ইম্পোর্ট সেটিং, এটাকে দেওয়ার পরে আপনি ওকে ক্লিক দিবেন। ডু নট ইম্পোর্ট সেটিং দিয়ে ওকে ক্লিক দিবেন। দেওয়ার পর পাইচার্মটা একটু ওয়েট করবেন, ওপেন হতে একটু দেরি হতে পারে। আর আমার পিসিটা স্লো হওয়ার কারণে আরও বেশি দেরি হচ্ছে আমি মনে করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইচার্ম আইটিটা ওপেন হয়ে গেছে। এখন আপনি পাইথন প্রোগ্রামিং করার জন্য এটাকে নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ব্লু হয়ে আছে, এইটুকু হচ্ছে আপনার প্রজেক্ট নেম। আপনি চাইলে প্রজেক্ট নেমটা ওখান থেকে চেঞ্জ করতে পারেন। আমাদের পাইথন প্রজেক্ট 2 দেওয়া আছে, আপনি চাইলে ওটা আপনি প্রজেক্ট নেমটা চেঞ্জ করতে পারেন। তারপর আছে লোকেশন, এটা হচ্ছে আপনার পাইথন ইনস্টল করে নেন। পাইচার্ম আইডি ইনস্টলের আগে আপনি অবশ্যই পাইথনটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। দেখেন আমাদের এখানে পাইথন 3.9 ইনস্টল করা আছে, যার জন্য এটা অটোমেটিকলি ডিটেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো অবশ্যই পাইচার্ম আইডির আগে পাইথন ইনস্টল করে নেবেন, দেন ক্রিয়েটে দিবেন। এটা আপনার ক্রিয়েট ম্যানুয়ালি একটা মেইন পাই ডট নামে একটা ফোল্ডার হবে, দেন ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পাইচার্ম আইডিটা ওপেন হচ্ছে একটা। তো এখানে ম্যানুয়ালি কিছু ফোল্ডার আপডেট হবে, আপনি এটা জন্য কিছু অপেক্ষা করবেন। দেন এই ফাইলটা আপনারা কেটে দেবেন, এন্টারটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু আপডেটিং হচ্ছে, এখানে ফাইলগুলা লোড হচ্ছে, একটু ওয়েট করবেন। দেন আরেকটা জিনিস সবথেকে বড় কথা হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স, সার্চিং ফাইল ইন্ডেক্স। এটা যতক্ষণ হবে ততক্ষণ আপনি এই সফটওয়্যার আইডিতে কিছু করবেন না। যখনই ইন্ডেক্সটা কমপ্লিট হয়ে যাবে তখনই কাজ করবেন। তো ইন্ডেক্সটা হওয়ার জন্য একটু সময় ওয়েট করবেন। ইন্ডেক্স অটোমেটিকলি সে মেনু হতে থাকবে, ইন্ডেক্সিং হবে, কিছু লাইব্রেরি ফাংশন সে ফাইলগুলো সে ইনস্টল হবে অটোমেটিকলি। তো তার জন্য ইন্ডেক্সিং দেখাতে পাচ্ছেন নিচে। তো ইন্ডেক্সিং দেখতে পাচ্ছেন ডান সাইডেও লেখা আছে ইন্ডেক্সিং ফাইল। তো এটাও কমপ্লিট হওয়ার পর ওখানে একটা নীল টিক চিহ্ন চলে আসবে। যখন আপনার এই ইন্ডেক্সিং কমপ্লিট হয়ে যাবে টিক চিহ্ন চলে আসবে, তার জন্য অবশ্যই একটু ওয়েট করবেন ইন্ডেক্সিং হওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলো লাইব্রেরি ফাংশন ম্যানুয়ালি ইন্ডেক্সিং হবে। দেখতে পাচ্ছেন ইন্ডেক্সিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেন আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা এই ফাইলটা, এই লেখাগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা একটা প্রোগ্রাম করে দেখি। এখানে আসলে দেখতে পাচ্ছেন আমাদের পাইচার্মটা সাকসেসফুলি ইন্ডেক্সিং হয়েছে, ডাইন সাইডে টিক চিহ্ন চলে আসছে, একটা টিক চিহ্ন চলে আসছে। আর এখানে লেখা আসছে টিক চিহ্নের উপরে নো প্রবলেম ফাউন্ড, মানে কোনো সমস্যা হয় না আমাদের, এটা সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। দেখেন আমরা একটা পাইথন প্রোগ্রাম করে দেখি যে সাকসেসফুলি রান হচ্ছে কিনা আমাদের পাইথন প্রোগ্রাম। তো কোড আলাপ লিখে দেন আমরা একটা রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসফুলি রান হয়ে গেছে। আমাদের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি
রান হয়েছে। তো আমাদের পাইচার্ম আইডিটাও সাকসেসফুলি সেট আপ হচ্ছে আশা করি। দেন আরেকটা প্রোগ্রাম করে দেখি আমরা, একটা যোগ 12 যোগ 45, দেন এটা রান করে দেখে অবশ্যই দেখেন আমার এটা রান হয়েছে, প্রোগ্রামটা সাকসেসফুলি আমাদের পাইচার্ম আইডিটা ইনস্টলেশন হয়ে গেছে। তো আশা করি আমাদের ভিডিও থেকে বুঝতে পারছেন কীভাবে আপনি পাইচার্ম আইডিটা খুব সহজে ডাউনলোড ও ইনস্টল করতে পারেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও পেতে মিস না করেন, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।